وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالعرق أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونفعنا ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كونك مختار قدرتم قبلايا كونك مختار قدرتم قبلايا أمتك نجابا قدرتم قبلايا أمتك نجابا قدرتم قبلايا
জাল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না লস? শুধু লাভ, লস নাই, এই নাই, লস। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বর্ণনা করেন যে বান্দা সর্বদাই সুস্থ থাকলে বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওই বান্দাগুলোকে হাসরের ময়দান থেকে আমি বাচ্চা বাচ্চা তাদেরকে আমি সর্বপ্রথম জান্নাতে ঢোকাবো। সুবহানাল্লাহ। কারণ কি সর্বদা সে কি করছে? শুকরিয়া আদায় করছে। সর্বদা কি করছে? শুকরিয়া আদায় করছে। আমরা অনেকে আছি ভালো থাকলে আলহামদুলিল্লাহ নাই, খারাপ থাকলে আলহামদুলিল্লাহ নাই, মানে আলহামদুলিল্লাহ তার মুখে নাই। তাহলে আল্লাহ বলে যে বান্দা শুকরিয়া পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ ওই বান্দা থেকে আমি নিয়ামত ছিনে নেব। নিয়ামত কি করবে? ছিনে। তাহলে আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। আল্লাহ কি করতে পারে? দিতেও পারে, দিতেও পারে, দিতেও পারে, নিতেও পারে। পৃথিবীর সমস্ত বান্দা কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে? কিন্তু আমার আল্লাহ যদি চায় তাহলে বান্দা ছাড়াও সবকিছু করা সম্ভব। পারে কিনা? আরে আলোচনার বিষয় হলো আমরা আরামের শাস্তি এবং হালালের গুরুত্ব। গত সপ্তাহ করেছিলাম যে হালালের গুরুত্ব আমরা এখনো বুঝি নাই। কেননা বর্তমান প্রায় মানুষ 99% বর্তমানে হারামের ভিতরে ডুবে আছে। কিসের ভিতরে? রিভার্স। যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা, 172 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মুমিনগণ, মানবজাতি পৃথিবীর সমস্ত মানবজাতি তোমরা শুনিয়ে নাও, হালাল তাইয়্যিবা, তোমরা হালাল খাবার থেকে ভক্ষণ করো। এই খাবার থেকে পবিত্র হালাল খাবার থেকে কি করতে হবে? ভক্ষণ করতে হবে, খাবার খেতে হবে। এখন মানুষদেরকে শয়তান ধোঁকা দেয়, শয়তানের কুমন্ত্রণা দেয় যে তোমরা অল্প যদি পেয়ে থাকো, অল্প থেকে তোমরা সন্তুষ্টি হয়ে যাও, অল্প খাবার যদি হালাল হয় তোমরা তা ভক্ষণ করো, তোমরা তা গ্রহণ করো। আর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, পৃথিবীর মানুষেরা অল্প দিয়ে তোমরা সন্তুষ্টি হতে পারবে না। কারণ হলো অল্পর ভিতরে শয়তান বলে অল্পর ভিতরে বরকত নাই। কে কয়? শয়তান। শয়তান বলো না মানুষের দুশমন না বন্ধু? শত্রু। বন্ধু না দুশমন? শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হালাল তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি মনে করো শয়তান তোমাদের বন্ধু, তাহলে হবে না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য কি? শত্রু। এটা আমার কথা না, আপনার কথা। রব্বুল আলামিনের কথা। বান্দা
কি খাও? ঘুষ খাও। ঘুষ খাইলে সংসারটা চলবে সুন্দর করে। যদি হারাম কাজ তোমরা করো, যদি ব্যবসা বাণিজ্যের ভিতরে হারাম ঢুকাইতে পারো, তাহলে তোমার সংসার ভালো করে চলবে। এটা কার কথা? শয়তান বলতেছে অল্পতে সন্তুষ্ট হয়ে না, অল্পতে শুকরিয়া আদায় করিও না। যদিও হালাল পথ বেছে নিয়েছো, কিন্তু হালালের ভিতরে বিবিকে খুশি রাখতে পারো না। আরে বিবিকে খুশি রাখতে পারবে না, ছেলে মেয়েকে খুশি রাখতে পারবে না। যদি ছেলে মেয়েকে বিবিকে খুশি রাখতে চাও, মা বাবাকে খুশি রাখতে চাও, তাহলে হালাল পথে মুঠাই কাম করো, হালাল পথে মুঠাই কাম করো। করলে তোমার বিবি বাচ্চা খুশি, সন্তান খুশি, তোমার মা বাবা খুশি থাকবে। এটা কার কথা? আল্লাহর কথা। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। আমার আল্লাহ জানিয়ে দিলেন হালালান তাইয়্যিবা। তোমরা অল্প যদি হয়, তাহলে তোমরা কি করো? হালাল রিজিক ভক্ষণ করো। কি রিজিক? হালাল। হালালের ভিতরে বরকত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। তারপরে আল্লাহ বলেন হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই পৃথিবীর মানুষ যে জায়গার ভিতরে আমরা মনে করি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, যদিও শয়তান প্রকাশ্য শত্রু হয়, তাহলে আমরা কোনদিন দেখছি? কোনদিন দেখি নাই। কিন্তু আমরা শয়তান দেখতেছি, কিন্তু আমরা নিজেরা মনে করি শয়তান মনে হয় দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন প্রকাশ্য শত্রু। আমরা কই না, প্রকাশ্য শত্রু না, এটা মনে হয় গোপন শত্রু। গোপন শত্রু হলো পিছনে ছুরি মারে, সামনে এসে বাবার সাথে আছে না নাই? কিন্তু আল্লাহ কয় না, এটা বিভিন্ন জায়গার ভিতরে আয়াতের মধ্যে বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এর মধ্যে আল্লাহ বললেন যে তোমাদের শত্রু শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওই শয়তান তোমাদেরকে ভালো কাজ করতে দিবে না, ওই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে প্রকাশ্য শত্রু আজকে দেখবেন দুই বন্ধু এক জায়গার ভিতরে পয়সা ভালো কাজ করেন নাই, দুইজন খারাপ কাজ করতেছেন। ওই জায়গার ভিতরে গুনাহ হতে না হইতেছে, গুনাহ হইতেছে। আল্লাহ বলেন যে এই জায়গা গুনাহ হতে না হয়, ওই জায়গা যেই মানুষটা করতেছে, যে করতেছে, যার উপরে গুনাহ ছোঁয়া হইতেছে, এই হলো বর্তমান শয়তান। সে কি শয়তান? শয়তান বলে দেখা যায় না। যে বন্ধু আপনাকে ভিক্ষা শিখাইলো, তার চেয়ে বড় শয়তান আর কিছু হতে পারে না। যে বন্ধু আপনাকে অন্যায় কাজ করাইলো, যে বন্ধু আপনাকে গান বাজনার দিকে নিয়ে গেল, যে বন্ধু আপনাকে বিভিন্ন নাচ গানের ভিতরে নিয়ে গেল, এর থেকে বড় শয়তান পৃথিবীর জমিনে আর কেউ না। এটাই তো প্রকাশ্য শত্রু। এটা কি প্রকাশ্য শত্রু? কারণ হলো তারপরে শয়তান ছোঁয়া করেছে, তারপরে গুনাহ বড় করেছে, তার কারণে তারপরে গুনাহ বড় করে, যে জায়গায় গুনাহ বড় করে, ওই জায়গার মধ্যে যার উপরে করে সে হলো প্রকাশ্য শত্রু। শয়তান দুই প্রকার, কয় প্রকার? আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো জিন শয়তান। এটা কি শয়তান? জিন শয়তান। জিন শয়তান। আরেকটা হলো মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস অর্থ মানুষ। নাস অর্থ কি? মানুষ। এক নাম্বার শব্দের নাম হলো জিন শয়তান, দুই নাম্বার হলো মানুষ শয়তান। জিন শয়তান যদি আমরা না দেখি, মানুষ শয়তান তো আমরা দেখতেছি। কি শয়তান? মানুষ। তাহলে যে হাদিস আমি তেলাওয়াত করেছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল বুদিয়া বিল হারাম। যার শরীরের ভিতরে সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ, এক বিন্দু পরিমাণ পর্যন্ত যার শরীরের ভিতরে হারাম থাকবে, ওই শরীরটাকে শয়তান দেওয়ার অধিকারী করেছে, বরং দেওয়ার অধিকারী করেছে। শরীরটা বড় সুন্দর, কিন্তু হারাম খাইছে। আল্লাহ রাসূল বললেন ওই শরীর
যাবে না। এসব কি কখনো জান্নাতে যাবে না। কারণ কি? আরাম খাওয়া, আরাম রিজিক বরকত করে তার শরীরটাকে গঠন করেছে, ওই শরীর কখনো জান্নাতে যাবে না। আল্লাহ বলেন, গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহ বলেন দুই ভাবে অর্থ উপার্জন করা যায়। কয়ভাবে বলেন তো? দুই ভাবে কামাই করা যায়, দুই ভাবে রোজগার করা যায়। দুইটা কথা হলো ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এক নম্বর হলো ব্যবসার মাধ্যমে। কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? ব্যবসার মাধ্যমে। একটা হলো সুদের মাধ্যমে। বুঝলে জানেন কিসের মাধ্যমে? সুদের মাধ্যমে। ওই দুইটা রাস্তা আমার আল্লাহ বলেছেন। অনেকে বলে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমু ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। অনেকে বলে যে ব্যবসার মাধ্যমে যদিও কামাই করা হয়, সুদের মাধ্যমে কামাই করা হলেও এটাও হারাম। অনেকে মনে করে, অনেকে মনে করে কি সুদের মাধ্যমে মনে করে যে কামাই করলে হালাল। আল্লাহ বলেন না না, হালাল হবে না। আল্লাহ বলেন তোমরা ওই রাস্তা থেকে ফিরে আসো। আল্লাহ কি বলে? ওই রাস্তা থেকে ফিরে আসো। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। মান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফাত্তাবা লাহু ফাসলাম ওয়া আমরুহু ইলাল্লাহ। তোমরা যদিও সুদ খাও, তোমরা যদিও ঘুষ খাও, তোমরা যদিও আরাম খাও, তোমরা যদি বিভিন্ন ধরনের আরাম কাজে জড়িত হয়ে যাও, ওয়া আমরুহু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেন যদি আমার দিকে না ফিরে আসো, যদি ওই রাস্তা তোমরা বন্ধ করে দাও, যদি না আসো, আল্লাহ আপনার রাস্তা ভালো লাগে না, হারামের রাস্তা আমাদের ভালো লাগে। আল্লাহ তারপরে জানাই দিলেন না ওহুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষেরা শুনিয়ে নাও, তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে যদি তোমরা সুদের কাছ থেকে, ঘুষের কাছ থেকে যদি না ফিরে আসো, আরাম রাস্তা থেকে যদি না ফিরে আসো। আমি আল্লাহ বলেছি হুম ফিহা খালিদুন। ওই জাহান্নামে তোমাদেরকে কিন্তু 3 দিনের জন্য নয়, 4 বছরের, 5 বছরের জন্য নয়, 14 বছর, 16 বছরের জন্য নয়, আমি চিরস্থায়ী তোমাদেরকে জাহান্নামে দেব। কয়দিনের জন্য? চিরস্থায়ী জাহান্নামে দেবেন। এদিকে আমার কথা না, রব্বুল আলামিনের কথা। সবাই কার কথা? রব্বুল আলামিনের কথা। ওইটা আমার কথা নয়। তারপরে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন দুই মাধ্যমে কামাই করা যায়, দুই মাধ্যমে রুজি করা যায়। একটা যদিও হারাম মাধ্যমে করা হয়, হারাম মাধ্যমে যারা করে তারও বিনিময় আছে। হারামের মাধ্যমে যারা ইনকাম করে, কামাই করে, রোজগার করে, তারও বিনিময় আছে। আছে না? হারাম মাধ্যমে করলে একটু কষ্ট হবে। হারাম মাধ্যমে করলে কি হবে? কষ্ট। একটু কষ্ট হবে, হয়তো মাছ গোস্ত কিনে খাইতে পারবে না, কিন্তু দায়িত্ব পাওয়া যাবে। কি বল? দায়িত্ব পাওয়া যাবে। হারাম মাধ্যমে যদি একটু কষ্ট হয়, সন্তানকে বলবেন সন্তান আমার 10টা আবদার করেছো, 10টা আবদার পূরণ করতে পারেন, 10টা আবদার তোমার পূরণ করবো হারাম মাধ্যমে। ও বাবা, 10টা আবদার তুমি করেছো, 10টা আবদার তোমার পূরণ করার মতো আমার তৌফিক নাই। যদি সন্তানকে ভালো করে বুঝিয়ে বলো বাবা আমি হারাম পথে চলতে চাই, বলুন তো সন্তান বুঝবে কিনা? বুঝবে। আর যদি বলেন সন্তান সাথে সাথে বলছে, সাথে সাথে আইনা দিচ্ছেন, বেশিরভাগ বাবার সাথে সাথে আইনা দেওয়ার তৌফিক অনেকের নাই। আছে রে? অনেকের নাই। তাহলে বুঝে গেল সন্তানকে যদি বলেন সন্তান শুনবে। স্ত্রী বলে মাসে মাসে আমি 3টা করে 30 কিনবো, 3টা করে আমি শাড়ি কিনবো। যদি স্ত্রীকে বুঝে বলেন স্ত্রী আমার কোনো হারাম পথে ইনকাম নাই, আমি যা আছে যদিও প্রতিদিন দৈনিক 700 টাকা 500 টাকা ইনকাম করি, ওই ইনকামের ভিতরে আমার সালাওয়াতে কোনো হারাম নাই। যদি তুমি আবদার করো প্রতিদিন আমি তোমার জন্য খাবার হারাম নিতে চাই, তাহলে তুমি প্রতি মাসে একটি করে 30 চাইবা,
কিছু আমদানি করতেছি ওইগুলা হালাল পথে কাজ করে এনেছে, তাকে হালাল পথে ইনকাম করেছে, আমাকে শুধু বলতেছি আর আইনা দিতেছে, ওই জায়গাটা তো আমি এখন পর্যন্ত বুঝতে পারি নাই। আপনি হালাল পথে ইনকাম করেন না হারাম পথে ইনকাম করেন। ও স্বামী আমার, যদি হারাম পথে ইনকাম করে থাকেন তাহলে আমার কোনো আপনার দরকার নাই। এরকম যদি স্ত্রী হয়, প্রতিটা স্বামী হারাম খাইতে পারবে না, কারণ হলো স্বামী কি সজাগ, স্বামী কি সজাগ, স্ত্রীও সজাগ, কারণ হলো আমাদের জীবন চলে যাবে, তারপরে আমরা আমাদের পেটের ভিতরে হারাম করতে পারবো না। এগুলো হারাম করতে পারবো না। দুই পথে উপার্জন করা যায়, একটা বলেছিলাম হালাল আর একটা হলো হারাম। দুইটারই বিনিময় পাওয়া যায়, দুইটার বিনিময় পাওয়া যায়। যেমন ধরেন হারাম পথে ইনকাম করলে বিনিময় পাওয়া যায়, হালাল পথে যদি ইনকাম করেন এটার বিনিময় হলো জান্নাত। বুঝলেন? হালাল পথে ইনকাম করলে এটার বিনিময় কি? জান্নাত। ফলাফল হলো জান্নাত। হারাম পথে যারা ইনকাম করে তার ফলাফল হলো জাহান্নাম। ফলাফল কি? জাহান্নাম। আপনি হারাম থেকে ইনকাম করিয়া পাঁচতলা একটা বিল্ডিং বানাইছেন, কয়তলা? পাঁচতলা একটা বিল্ডিং বানাইছেন, 5 ভাই বসবাস করেন, কয় ভাই? এসব আবার মিলে গেলে কারণ কয় নাম আমরা দিকে বলেছে বলে কাছে কি কয়, এরকম আছে না নাই? কেন দিকে বলেছে বলতে কথা। যদি একটা ফ্যামিলির ভিতরে 5 ভাই থেকে এক ভাই যদি হারাম পথে ইনকাম করে, কি বলে? হারামের রাস্তা অনেক বড়, হালালের রাস্তা মাত্র একটা। কয়টা? হারামের রাস্তা অনেক বড়। যদি 5 তলা বিল্ডিং বানান, 5 তলা বানাইলে 5 ভাই 5 তলা বিল্ডিং দিছেন ভাগ করে, কি করে? ভাগ করে দিছেন। ভাগ করে দেওয়ার পর যে ভাই বিভিন্ন ধরনের হারাম ভাইয়া 5 তলা বিল্ডিং বানাইছে, কিন্তু ওই 4 ভাই একটা ঘর বিল্ডিংও দেয় নাই, একটা টাকাও দেয় না বিল্ডিং এর ভিতরে। ওই বিল্ডিং 5 ভাই বন্টন করিয়া 5 তলা বিল্ডিং 5 ভাই নিছে। বলুন তো এই 4 ভাইয়ের থেকে আমরা হিসাব দিবানি? 4 ভাই থেকে হিসাব নিব? হিসাব নেওয়ার সময় নিবে কার কাছ থেকে? যেটা হারাম পাইছে ওইটার কাছ থেকে হিসাব নিবে। কোনা করবে কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এ পৃথিবীর মানুষের শুনো, যদি হালাল কাজ করো, হারাম কাজ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পরিমাণ তোমাদের নেক যদি পেয়ে দেব, যারা পরিমাণ তোমাদের আমি ইনসাফ করে যে যতটুকু পাও ততটুকু তোমাদের হিসাবে দিয়ে দিব। যদি তোমরা ক্ষতি করে থাকো জান্নাত পরিমাণ, যদি আমি আল্লাহর নাফরমানি করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যারা পরিমাণ তোমাদেরকে নাফরমানি আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহর কথা, তাহলে আল্লাহর কথা মনে চলতে হবে কিনা? আমরা দুনিয়াতে আসছি কেন? দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? আল্লাহ বলেন পৃথিবীটা হলো জমিন। কি পৃথিবীটা? জমিন। কি বলে জমিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বলে দিলেন পৃথিবীটা জমিন। যে আয়াত আমি তেলাওয়াত করছি, হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ফিল আরদি, আরদি অর্থ কি? জমিন। আরদি অর্থ কি? জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি জমিনের মধ্যে পাঠিয়েছি, তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আমরা আসছি একটা জমিনের মধ্যে। কিসের মধ্যে? জমিনের মধ্যে কি করার জন্য আসছে? মানুষ জমিনের মধ্যে কিসের জন্য যায়? কাজ করার লাগে। কর না সবাই কাজ কিসের জন্য? কাজ করার জন্য জমিনের মধ্যে যায়। এখন যদি আপনারা বলেন জমিনের মধ্যে একজন ব্যক্তি শ্বাস কইরা, তারপরে শ্বাস কইরা ভালো কইরা পানি ঢেলে দিয়া ভালো কইরা কেন ধোয়াবে, এমন সময় একজন ব্যক্তি কেন না ধোয়া ওই মানুষটা বাড়ির থেকে ল্যাব ওষুধ যা আছে সব কিছু নিয়ে ওই ব্যাগের মধ্যে যে জায়গা আম হয়েছে ওই জায়গার মধ্যে গিয়া ঘুমাইছে। ল্যাব ওষুধ নিয়ে আপনারা কি করবেন? এই মানুষটাকে কি করে? পাগল কইবেন। আল্লাহ কই, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে কেন বানাইছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের
শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য বানিয়েছি। বলেন তো যারা ফজরের নামাজের সময় ঘুমাইয়া থাকে ওইটার অর্থ বুঝিয়ে দিছি। ফজরের নামাজের সময় এত শুকরিয়া জাজিমলিয়া ঘুমাইতে হয়, ওই যে ব্যক্তি আপনার ওই জমিনের মধ্যে গেলে এত শুকরিয়া ঘুমাইয়া রয়েছে, মানুষটারে কি কইছে? আর যে ফজরের সময় ঘুমাইয়া থাকে তারা কি করবে? তারা কি করবে? আল্লাহ আমি বানাইছি গোলামির লাগা, কিসের জন্য? গোলামির জন্য বানিয়েছি, কিন্তু সে গোলামি করে না, সে দান গ্রহণ করার জন্য আশ্বাস করছে, কিন্তু সে দান গ্রহণ করে না, সে ঘুমানোর জন্য তারা যেমনি ভাবে পাগল করবে। আল্লাহ বলেন যা বান্দা ফজরের সময় ঘুমিয়ে আছে, আমি আল্লাহর গোলামি করে না, সেও পাগল ছাড়া কিছু হতে পারে না। ঠিক না? সে পাগল কিনা? আল্লাহ বলেন আমাদেরকে পাঠিয়েছেন মাত্র ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। বলুন তো যারা দেশ থেকে বিদেশ গেছে তারা কিসের জন্য গেছে? সবাই না, কিসের জন্য? টাকার জন্য। সবাই টাকার জন্য যায়। কেউ কি ঘুমাইতে যায়? কেউ কি বেড়াইতে যায়? বেশিরভাগ কিসের জন্য যায়? টাকার জন্য। বিদেশ প্রবাসী জীবনের ভিতরে আবার দুই দল আছে। কয় দল? কয় দল? এক দল আছে টাকা কামা, আরেক দল আছে টাকা কামায় উড়ে যান। আছে না? না শুধু টাকা বলে না, এক দল আছে কি টাকা কামা কামায় বাড়ি করে, আরেক দল আছে টাকা এখানে কামায় এখানে উড়ে। আছে না? এক দল। এই যে প্রবাসীদের ভিতরে কয় দল? দুই দল। দুই দল থেকে দুই দল মানুষের সাথে আমার কথাবার্তা হয়েছে। একদলকে জিজ্ঞাসা করলাম, ভাই প্রবাসের জীবনে কত বছর হয়েছে? আসছে 30 বছর হয়েছে। কয় বছর? 30 বছর। কেমন কামাইলেন? 30 বছর যা কামাইছি বাড়িতে নিষ্ঠা জানার লাগতো। কি কয়? বাড়িতে গেলে আর কোনোদিন ব্যাংক সামান লাগতো না, বাড়িতে গেলে কোনোদিন ঘরের কামরা দেওয়া লাগতো না। এমন কামাইছি, এমন রোজগার করছি। আরেকজন মাসের দিকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমি এমন কামাইছি বাড়িতে গেলে ঘরে জারো দাও দিব। এরকম আছে না? কি দিয়া দিব? জারো দিয়া দিব। কারণ কি? যা রোজি করছি সব ঘাস কিনলা আর বিড়ি গায়া আর লড্ডু কিনলা সব দিয়া লাইছি। এরকম আছে না? সব দিয়া লাইছি। দেখবেন পৃথিবীর জমিনে দুই ধরনের মানুষ আছে। কয় ধরনের? এক ধরনের আছে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি হাসরের ময়দানে গিয়ে দাঁড়ায়, আল্লাহ আমরা দুনিয়াতে কিছু করি আর না করি আপনার গোলামি কোনদিন ছাড়ি নাই। কি করে? আপনার গোলামি ছাড়ি নাই, আপনার বান্দেগি ছাড়ি নাই, নামাজ ছাড়ি নাই, রোজা ছাড়ি নাই, হজ আমাদের উপরে ফরজ হয়েছে, হজ করেছি, যাকাত আমাদের উপরে ফরজ হয়েছে, যাকাত দিয়েছি, সিয়াম আমাদের উপরে ফরজ হয়েছে, সিয়াম রেখেছি। আল্লাহ আপনার প্রত্যেকটা বিধান মানছি, আমরা পালন করছি। কিন্তু আরেক দল বলবে, আল্লাহ দুনিয়াতে খাইছি আর ঘুমাইছি। দুনিয়াতে কি খাইছি আর ঘুমাইছি। তখন আল্লাহ তাদেরকে বলবে, তোমাদের জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমি আল্লাহর বিধিবিধান নাই, রাসূলের সুন্নাত নাই, তোমাদেরকে দুনিয়ার জমিনে কিসের জন্য পাঠাইলাম? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছিলাম তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। তোমরা যদি খাইতা আর ঘুমাইতা, তোমাদেরকে যদি এই উদ্দেশ্য বানাইতাম, তাহলে তোমাদের থেকে বেশি ঘুমাইতে পারে গাধা। কি ঘুমাইতে পারে? গাধা একটা না 18 ঘন্টা ঘুমাইতে পারে। কয় ঘন্টা? 18 ঘন্টা ঘুমাইতে পারে। তাহলে তোমাদেরকে যদি ঘুমানোর জন্য বানাইতাম, তাহলে তোমাদেরকে আমি গাধা হিসেবে বানাইতাম। গাধা হিসেবে বানাইতাম, কিন্তু না, আমি আল্লাহ তোমাদেরকে গাধা হিসেবে বানাই, মানুষ হিসেবে বানিয়েছিলাম। তোমাদেরকে জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, তোমাদেরকে ইনসাফ দিয়েছিলাম, তোমাদেরকে মেধা দিয়েছিলাম, তোমাদেরকে বোঝার মতো একটা বুদ্ধি দিয়েছিলাম, মেমোরি দিয়েছিলাম। ওই বুদ্ধিটা তুমি কাজে লাগাইতে পারো নাই। কিন্তু আজকে তোমাকে আরো কিছু প্রশ্ন আছে। আল্লাহ বলবেন, তোমার জীবন আর কি করেছো? বলে আমরা জীবনে বিয়া শাদী করছি। কি করছি? বিয়া শাদী করছি। বলে বিয়া শাদী কইরা কি করছো? বলে সন্তানাদি অনেক হইছে। সন্তানাদি তো খুব আছে। বলে না,
হিসাবে। তোমাকে আমি বাচ্চা দেওয়ার জন্য শুধু পাঠাই নাই, আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছিলাম। তোমাকে শুধু যৌবন দিয়ে বানানো হয় নাই। আল্লাহ বললেন, হে মানুষ, তোমাকে শুধু যৌবন দিয়ে বানানো হয় নাই, তোমার তো যৌবন আছে, কুত্তা কুকুরের তো যৌবন আছে, আছে না নাই? যৌবন আছে না নাই? আল্লাহ বলবেন, যদি যৌবন শুধু দিয়ে বানাইতাম তাহলে কুকুর তোমারে বানায় বানাইতাম, কারণ হলো কুকুরের যৌবন আছে, আছে না নাই? কুকুরের আছে, কারণ হলো তোমাকে কুকুর হিসেবে বানানোর জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠিয়েছি। কি করার জন্য? গোলামি করার জন্য পাঠিয়েছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শেষ প্রশ্ন বললেন, বান্দা আর কি করছো? গোলামি দুনিয়ার জমিনে কিছু করি আর না করি, কানা করিলে বলা পর্যন্ত গাইতাম। কি হলো? বলা পর্যন্ত গাইতাম। যদি একটু বাধা বলা গাইতাম, 3-4 জনের চিন্তা করতাম, একটা গাইতাম। এরকম আছে না? 3-4 জনের কানা কি একটা গাইতাম। তাহলে আল্লাহ বলবেন, তোমাকে কানার জন্য পাঠাই নাই। যদি কানার জন্য পাঠানো হতো তাহলে তোমাকে টিভি বানায় বানাইতাম। কি বানায়? টিভি বুঝেননি? নীল টিভি। কি টিভি? নীল টিভি বানিয়ে পাঠাইতাম, শিখা বানিয়ে পাঠাইতাম, পান বানিয়ে পাঠাইতাম। কারণ হলো একটা নীল টিভি প্রতিদিন দৈনিক খাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিজ্ঞানী একটা চেষ্টার মধ্যে আমি দেখলাম 200 টন খাবার খায়। কয় টন? 200 টন। তাহলে তার ওজন কত লোক হবে? কয় টন খায়? 200 টনের মতো খায়। ছোট্ট একটা টিভি এই মাত্র গর্ভ থেকে বাহির হয়েছে, 200 কেজি খায়। 200 কেজি খাবার খায়। আল্লাহ বলবেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাকে খাবারের জন্য পাঠাই নাই, কারণ হলো খাবারের জন্য যদি পাঠাইতাম তোমাকে সমুদ্রের মধ্যে আমি নীল টিভি হিসেবে বানায় পাঠাইতাম। বলুন তো, আমাদেরকে খাবারের জন্য পাঠাইছে? ঘুমানোর জন্য পাঠাইছে? খালি কি কামাই করার জন্য, খাওয়ার জন্য পাঠাইছে? পাঠাইছে কেন লাগে? ইবাদত করার জন্য। আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে তোমরা খালি খাইবা আর ঘুমাইবা। আল্লাহ বলছে তোমাদেরকে বানানোই হয়েছে যে ইবাদত করবা, গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। তাহলে আমরা করতে হবে কিনা? ইনশাআল্লাহ। আমরা কি করব? হালাল পথে চলবো, হারামের রাস্তা ছেড়ে দিব। এখন থেকে যারা আছে, ভাই, আপনার হিসাব আপনার স্ত্রী দিবে না, আপনার হিসাব আপনার মেয়ে ছেলে দিবে না, আপনার হিসাব আপনি দিতে হবে। কিন্তু আপনি কামাই করে একটা খারাপ খাওয়াইতেছেন, চিন্তা করছেন? একটা কামাই করতেছেন কিন্তু হালাল, এরপর আবার চিন্তা করতেছেন আমি তো হালাল টাকাতে হলাম, কিন্তু সবাই যদি খাওয়াইতে লাগে তো এটা হারামে যাইতে হইব। এরকম চিন্তা ভাবনা আছে না? এই চিন্তা ভাবনা ছেড়ে হালালে সবাই মিলে খাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, হালালের পথে যেন প্রতিষ্ঠিত হইতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই